আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি মধুমিতার মনের কথার মধুর দেওয়া আজকে টপিক হচ্ছে হ্যাঁ আমাদের জীবনে শান্তি কিসে আসে, একটা মোটা টাকার চাকরি নাকি অন্য কিছু। তো সত্যি কথা বলতে অনেক কথা বলা যায়, কিন্তু এখন ঘোর কলি এবং কলিযুগের যা যা স্পেসিফিকেশনস সমস্ত রয়েছে তার মধ্যে এটাও একটা, যেরকম বলে যে এখন যার কাছে টাকা আছে সে সমাজের সবচাইতে আগেকার একটা সময় ছিল যখন ব্রাহ্মণরা মানে ক্লাসিফিকেশন যদি হতো তো ব্রাহ্মণরা সেরকম, এখন ওরম নেই, পাল্টে গেছে জীবনের মানে কি বলবো মানে পরিবর্তিত হতে হতে এখন যা সমাজ ব্যবস্থা বা এখন যা আমাদের জীবন চারিদিকে যা প্রলোভন বা যেরকম আমরা জীবন কাটাই তাতে কিন্তু এখন সমাজের উচ্চ শ্রেণী বলতেই হচ্ছে বিদ্যা শিক্ষা যাই হোক, তার কাছে যদি পয়সা না থাকে সে হয়তো বিরাট শিক্ষিত, কিন্তু তাও কিন্তু তার কাছে সে এলিজিবল নয় ওই কথাটা কোট আনকোট বলবার জন্য। তো পয়সাটা এখন বলা যায় যে সেটা চাকরি করে হোক ব্যবসা করে হোক, তবে হ্যাঁ সৎ পথে হলে সেটার অন্যরকম একটা। তো সেটাই বলছি যে এখন যা যুগের যুগোপযোগী যদি আলোচনা করতে হয় তাহলে এখন আর অন্য কথা বলে লাভ নেই। এখন সোজা কথা, যার কাছে পয়সা আছে তার কাছে সব আছে, তার কাছে মানে একটা ভালো চিকিৎসা পেতে গেলে যে অর্থ খরচার প্রয়োজন সেটা টাকা না থাকলে সম্ভব নয়। যার কাছে টাকা আছে তার এখন সব কিছু মানে মানে এগুলো একেবারে দিনরাত্রের মতো পরিষ্কার, কেননা টাকা না থাকলে কিচ্ছু সম্ভব নয়। তো সেটা যেভাবেই হোক সেটাই বলছি, কেন বারবার ওই কথাটাই বলছি, টাকা থাকলে সব রকম কিছু অ্যাভেলেবল। আর আজকে বাচ্চারা যে পড়াশোনাও শিখছে বা এই এত কম্পিটিশন আমরা যদি খেয়াল করে দেখি তাহলে ঘুরে ফিরে কিন্তু একটা ভালো চাকরি মানে এমনও আছে যে 7টা-8টা চাকরি পেয়েছে, তার মধ্যে যে চাকরিটায় মানে সব লাগবে, মানে একটা ভালো পজিশন লাগবে, একটা আমি একটু রিং ফিঙ্গার দিয়ে মশলা দিই আমি, কেননা রিং ফিঙ্গারটা আমরা জানি খুবই কানেক্টেড আমাদের ভারতীয় শাস্ত্র দর্শন সব কিছুর সাথে। এবং রান্না করার সময় আমি তোমাদের বলি যে আমি ভালো ভালো কথা চিন্তা করি, ঠাকুরের কথা ভাবি, খুব মনোযোগ দিয়ে রান্নাটা করি। তো ওইটা তোমাদের একটুখানি থেমে তোমাদের একটু দেখালাম যে যখন রিং ফিঙ্গার দিয়ে মশলাটা দিচ্ছিলাম। তো সত্যি রান্না করাটা আমার কাছে কিন্তু পুজো বা আরাধনার মতো। আমি রান্না ঘরে কখনো চিৎকার করে কথা বলা সেই কিছুই করি না, মানে আজ এত বছর, আজ নতুন নয়, পরবর্তীকালে কিন্তু দেখে এটা আমি শিখেছিলাম আমরা যখন জপ ধ্যান করা শুরু করেছি তখন থেকে মঠের মায়েদের কাছে। কিন্তু এখন দেখি বৌদ্ধ ধর্ম যখন পালন করি মানে সাধন করি তখনও দেখি একই কথাই বলে ঘুরে ফিরে। তো এটার মধ্যে কিছু মশলা টশলা দিয়ে এটা একটুখানি ঘুরিয়ে নিয়ে একটু কাজু দিয়ে একটুখানি অন্যরকম করে, কারণ এখানকার কফিগুলো না একদম মানে কলকাতার যেরকম কফি শীতকালের একটা সুন্দর গন্ধ, এখানে তা না। তো কফিটা একটুখানি অন্যরকমভাবে করলে খাওয়া যায়, নাহলে ওই ভালো লাগে না আর। তো যাই হোক, এই কিছু রান্নার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে হ্যাঁ সত্যিই তাই, মানে মারাত্মক, মানে বলে বোঝাতে পারবো না যে এখন পয়সা ছাড়া কিচ্ছু সম্ভব না। আমি যদি বলি যে না পয়সা ছাড়া শান্তি আসে, হ্যাঁ আসে হয়তো, কিন্তু পয়সাটা প্রায়োরিটি এখন।